হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। আমি মমতা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আর বিকেল বিকেল তোমাদের সাথে আড্ডা জমিয়ে দিতে। আজ হলো বুধবার, আর এখন ঘড়িতে ওই বিকেল 3টে মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি বেশিরভাগ সময়টাই তোমাদের সাথে মর্নিং ব্লগ বা ফুল ডে ব্লগগুলো শেয়ার করে থাকি। তবে আজকের ব্লগটা না সকাল থেকে স্টার্ট করতে পারিনি, কারণ আজকে তো মান্থ এন্ড, সেই জন্য অফিসের কাজে প্রচণ্ড প্রেশার ছিল। তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারলাম না। ভাবলাম বিকেল থেকে ব্লগটা স্টার্ট করি। আর এই যে দেখো, বিকেলবেলায় কাজগুলো কিন্তু করতে শুরু করে দিয়েছি। দুপুরবেলা লাঞ্চের পর অফিসের কিছুটা কাজ সেরে নিয়েছিলাম। আর এই যে দেখো, এখন বিকেলে সবথেকে প্রথম যে কাজটা করলাম, এটা করা কিন্তু খুব দরকারি ছিল। কারণ আগের দিন তো বলেছিলাম যে এই গাছগুলোকে আমি এমনি রেখে দিয়েছিলাম, যেভাবে এনেছিলাম ওভাবেই রেখেছিলাম, শুধুমাত্র একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, আজকে সকালবেলা একজন টব বিক্রি করতে এসেছিল। তো মাটির টবগুলোই আমি 4-5টা কিনে নিয়েছি। যে কটা গাছ আমি কিনে এনেছিলাম আগের দিন, সে কটা গাছ কিন্তু দেখো মাটি দিয়ে লাগিয়ে নিলাম। পাশে এক মাঠ ছিল, সেখান থেকে আমি মাটি এনেছিলাম। তবে মাটিগুলো শক্ত শক্ত ছিল বলে প্রথমে আমি ভেঙে নিয়েছিলাম, তারপরে টবে এভাবে লাগিয়ে দিলাম। কোনো রকম সার প্রয়োগ করিনি, এমনিতেই লাগিয়ে দিয়েছি। পরে সার এনে এতে মিশিয়ে দেব। আর এই যে দেখো, আমার এখানে ছোট্টখাট্ট একটা ফুলের বাগান তৈরি করেছি। এখানে আমার কয়েকটা ইনডোর প্লান্টও রয়েছে। আর কালকে না আমি একটা পাম গাছ কিনে এনেছি। আমার ঘরে 2টো পাম গাছ হলো, তবে কোনটার কি নাম সেটা না সঠিক আমার জানা নেই। বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে এগুলোর নাম, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজ সকাল থেকেই আকাশটা কিন্তু বেশ মেঘলা। অন্যান্য দিনের মতন যেভাবে 4-5 দিন ধরে রোদ উঠছিল, আজকে কিন্তু ওয়েদারটা তেমন একদমই নয়। সকাল থেকেই দেখছি ওয়েদারটা অনেকটাই খারাপ, আর দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। ভাবতে পারছো, শীতের মধ্যে যদি একবার বৃষ্টি আসে তাহলে কি ভয়ঙ্কর শীতটা পড়বে। তো যাই হোক, ভাবলাম বিকেলবেলা কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। যদি বৃষ্টি চলে আসে তাহলে তো বাইরের কাজগুলো আর করাই হবে না। তো সেই জন্য এই যে চটপট করে দুপুরের সমস্ত এঁঠো বাসনগুলো কিন্তু এখন মেজে নিলাম। আর এই যে দেখো, এখন এদিকের উঠোনটাও ঝেড়ে নিচ্ছি। ওদিকে ফুলের গাছ তো সম্পূর্ণ আমি লাগিয়েই দিয়েছি, আর তারপরে কিন্তু তার সাথে গাছগুলোতে জলও দিয়ে দিয়েছি। শুনেছি কয়েকটা জায়গাতে নাকি বৃষ্টি হয়েছে, আর সেই কারণে আমাদের এখানে ওয়েদারটা ঠিক এরকম। তবে শেষ রক্ষা কিন্তু হয়েছে, বৃষ্টি কিন্তু আজ হয়নি। তবে সময়ের মধ্যে কাজগুলো রীতিমতো বৃষ্টির ভয়েও করেছি, আর তাছাড়া সময়টাও হাতে কম ছিল, সেই কারণে তড়িঘড়ি কাজগুলো শেষ করতে হয়েছে। ওই যে বললাম আজকে মান্থ এন্ড, আর মান্থ এন্ডে সকল কোম্পানিতেই কিন্তু কাজের প্রেশারটা বেশি থাকে। আর সেই কারণে আজকেও কিন্তু আমার কাজের প্রেশারটা অনেকটাই বেশি ছিল। তাই ভাবলাম কাজের ফাঁকে ওই যতটুকু সংসারে কাজ সেরে নেওয়া যায় সেটা না হয় চটপট করে নিই। আর সেই কারণে কিন্তু বেলা থাকতে এই যে দেখো, আমি কিন্তু সংসারের সমস্ত কাজগুলো একের পর এক সারতে শুরু করে দিয়েছি। ওদিকের উঠোনটা আমি আগেই ঝেড়ে নিয়েছি, তারপরে ঘরের সামনে বারান্দাটাও ঝেড়ে নিলাম। আর এখন এই যে মন্দিরের সাইডে উঠোনটা রয়েছে সেটাও কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর এরই সাথে একটা সুন্দর কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে রয়েছো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এরই সাথে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা আমার সমস্ত ভিডিও ওয়াচ করতে পারবে।
বাইরের দিকে যে সমস্ত কাজগুলো ছিল ওইগুলো একটার পর একটা কিন্তু আমি সেরে নিয়েছি, আর তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো কিন্তু বেশ এগিয়ে যায়। আর এই যে এখন জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু আগের দিনে ধুয়ে দেওয়া, কারণ আজকের ওয়েদারটা যেহেতু একদমই খারাপ, সেই কারণে আজকে কিন্তু কোনো জামা কাপড়ই শুকোয়নি, সবটাই কালকের ভেজানো। তো দেখো সমস্ত জামা কাপড় কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এখন এগুলো আলনাতে সাজিয়ে রাখবো। বন্ধুরা, ঘরবাড়ি ছোট হোক বা বড় হোক সেটা কিন্তু বড় কথা নয়, আমার কাছে সবচেয়ে বড় কথা ঘরটা তোমার যেমনই হোক সেটা যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায়, সেই ঘরটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। আর হাতের কাছে যে কোনো জিনিস কিন্তু খুঁজলেই পাওয়া যায় যদি আমরা এইরকমভাবে গুছিয়ে রাখতে পারি। আর সেই কারণে তোমরা তো জানোই যে সংসারে কাজের সাথে সাথে আমাকে কিন্তু অফিসের দিকটাও সামলাতে হয়, যে কারণে রীতিমতো প্রত্যেকটা দিনই আমি ভীষণ ব্যস্ততার মধ্যে কাটাই। তবুও কিন্তু চেষ্টা করি সংসারের কাজের সাথে সাথে ঘর বাড়ি খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর আমরা যদি ঘর বাড়ি গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মনে একটা আলাদাই শান্তি আসে। আর দিনের শেষে দেখবে যখন ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসা যায় তখন কিন্তু চারিদিকটা যদি সাজানো গোছানো থাকে নিজেদের মনেই একটা আলাদা তৃপ্তি আসে। আর সাজানো গোছানো থাকলেও কিন্তু আমরা হঠাৎ করে কোনো জিনিস খুঁজতে গেলে সেক্ষেত্রে খোঁজাখুঁজির প্রয়োজন হয় না, হাত বাড়ালেই জিনিসগুলো আমরা হাতের সামনে পেয়ে যাই। এটা কিন্তু অনেকটাই বেশি সুবিধে। আর যদি আমরা ঘরবাড়িগুলোকে এলোমেলো রাখতাম তাহলে কিন্তু এই জিনিসটা একদমই হতো না। জানি প্রত্যেকটা দিন আমাদের সংসারে কিন্তু সমান যায় না, কোনো দিন ব্যস্ত যায়, কোনো দিন বা কাজ একটু কম থাকে, তবে যেইভাবেই দিনটা কাটুক না কেন চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে রাখার। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকগুলো কাজ কিন্তু ইতিমধ্যেই আমি সেরে ফেলেছি। ও ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটাও আমি ঝেড়ে নিয়েছি, তারপরে আমার বেডরুমে চলে এসে বেডটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। তোমরা তো জানোই যে আমার বেডের ওপরে সমস্ত জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই কারণে সকালবেলায় যেমন বিছানাটা গুছাতে হয় তারই সাথে বিকেলবেলাও কিন্তু সুন্দর করে বিছানাটা গুছিয়ে ফেলতে হয়। আর এই যে দেখো বিকেলবেলার দিকে একটুখানি গোধূলির আলোটা কিন্তু পড়ছে, আর কি করা যাবে, এখন তো প্রায় একটু পরে সন্ধে হয়ে যাবে, তো সেই জন্য আগে থেকেই আমি জানলাগুলো আটকে দিলাম। মোটামুটি আমার বিকেলের কাজ কিন্তু প্রায় শেষ। আর এই যে বিকেলে মেজে রাখা বাসনগুলো রয়েছে আর সকালের মেজে রাখা বাসন একসাথেই রয়েছে, তো সেইগুলো এই গামলাতে উপর করা ছিল, জল ঝরতে দেওয়া ছিল। তো এখন এই যে ঘরের যে ঝাঁকাটা রয়েছে সেখানে কিন্তু বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি, তারপরে এই ঝুড়িটা ধরে ঘরে নিয়ে গিয়ে রেখে দেব। আমি প্রত্যেক দিন চেষ্টা করি সন্ধে হওয়ার আগেই যেন বিকেলের সমস্ত কাজ শেষ করে ফেলতে পারি। আর এটা যদি সময় মতো করে নেওয়া যায়, বিশ্বাস করো বন্ধুরা, তোমরা কিন্তু নিজেদের জন্য অনেকটাই এক্সট্রা টাইম বের করে নিতে পারবে। আর এই যে দেখো কাজের শেষে নিজেকেও কিন্তু একটুখানি আমি সময় দিয়ে থাকি ঠিক এইভাবেই। এখন এই যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে চলে এসেছি, তারপরে এই যে ক্রিমটা লাগিয়ে নিলাম। আর যেহেতু এখন শীতের দিন সেই কারণে একটুখানি এক্সট্রা কেয়ার কিন্তু স্কিনের করেই থাকি। আর এই যে তারপরে দেখো বসে গেছি আমার পছন্দের কিছু কাজ করতে। আর তোমরা তো জানোই যে আমার পছন্দের কাজ বলতে কিন্তু এই ডিআইওয়াই তৈরি করা। মাঝে মাঝেই টুকটাক করে চিন্তা করতে থাকি যে ঘরের ফেলে দেওয়া কোন জিনিসটাকে আমি কাজে লাগাতে পারবো, আর রুম ডেকোরেশনের ক্ষেত্রে এটা অনেকটা ভালো হবে। তো আমার বাড়িতে এই যে দুটো ওষুধের কৌটো ছিল যেটা ফেলে দেওয়া ছিল, তাই আমি ওটাকে সকালে খুব সুন্দরভাবে ক্লিন করে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে হোয়াইট কালার করে এটাকে কিন্তু শুকোতে দিয়ে দিয়েছি, ঘরের একটা মেঝের কোণায় রেখে দিয়েছি। রবিবার বিশাল মেগা মার্ট থেকে এই যে ড্রাই ফ্রুটসের প্যাকেটটা কিনে এনেছিলাম, সেটাকে না কৌটোতে আর ঢালা হয়নি, তো ভাবলাম এখন কৌটোতে ঢেলে নিই। আর তারপরে কিন্তু বন্ধুরা আমি অফিসের কিছুটা কাজও সামলে নিয়েছিলাম। ওই যে বলেছি আজ কিন্তু মান্থ এন্ড, সেই কারণে কাজের চাপটা কিন্তু অনেকটাই বেশি। আর তারই ফাঁকে দেখো আমি কিন্তু বাড়িরও কিছুটা কাজ করে নিয়েছি। এই যে এখন সন্ধেবেলার টিফিনটা কিন্তু করে নিচ্ছি। আর আজকে সন্ধেবাতিটা আমি দিলাম না, সেটা মাই দিয়েছে। আর এই যে দেখো পাউরুটিটা ভাবলাম শুধু শুধু সেকে কি করব, এটা না হয় একটুখানি তেল দিয়ে সেকে নিই, এতে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি হয়। আর ওদিকে গরম গরম চাও বানিয়ে নিয়েছি। আর এখন এই যে চায়ের সাথে কটা পাউরুটির পিস নিয়েছি, আর এর ওপরে দিয়ে দেবো একটুখানি টমেটো সস। খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো।
সন্ধে 7:30টার মধ্যে আমি কিন্তু অফিসের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এই যে সন্ধ্যের টিফিনটাও কিন্তু বানিয়ে নিয়েছি, আর এখন টিফিনটাও করে নিচ্ছি, আর ও ঘরে মাকে আর বাবাকেও কিন্তু টিফিনটা দিয়ে দিয়েছি। আর এরই সাথে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।